এই ভিডিওটি শুরু করার আগে হাতের কাছে পলিথিন অথবা ময়লার বালতি নিয়ে রাখুন, কারণ আজকের এই ভিডিওতে এমন কিছু অদ্ভুত রকমের বিচিত্র প্রাণীদের বর্ণনা দিতে চলেছি যেগুলো শুনলে আপনার ওয়াক্থু বমি চলে আসতে পারে। আদিম যুগের সুরলগ্ন থেকেই এদেশের দামাল ছেলেরা মেয়েদের উপর কর্তৃত্ব করে আসছিল। আটা ময়দার ফ্লেভার সমৃদ্ধ মেকআপ প্রযুক্তির সাহায্য নিয়ে জরিনা মর্জিনারা যখন কারিনা কাপুর চুপুর হয়ে যাচ্ছিল, তখন ভদ্র ছেলেরা তাদেরকে ময়দা সুন্দরী বলে অভিহিত করে আসছিল। মেয়েদের সেই মেকআপ চুরি করে নিজের গালে তুলে নিল আফ্রিকার হনুমানের সাথে রাত্রিযাপন করা অ্যাডলব খানের খালাতো ভাই। নাম পরিচয়হীন এই বিচিত্র প্রাণীটার কর্মকাণ্ড দেখলে আপনার মনে চাইবে দরজার চিপায় বিচি রেখে হালকা করে চাপ দিয়ে মরে যায়, অথবা বিড়ি খাওয়ার পয়সা দিয়ে হলেও গাড়ি ভাড়া করে গিয়ে প্রাণীটাকে আচ্ছা মতো কেলাই। মুরগির পাছার মতো ঠোঁটে মেরেছে লিপস্টিক, গলায় ছাগলের দড়ি, পেটে পিঠে কাপড় না থাকলেও হাতে লোহার ঘড়ি, চোখে পড়েছে ইঁদুরের বাক্স, মাথায় ঘোড়ার লেজ, তৃতীয় লিঙ্গের মতোই এদের মেশিনে নাই তেজ। এইসব বাহারি ডিজাইনের মেকআপ বান্দরীদের কারণে হাজার বছর ধরে চলে আসা ছেলেদের সম্মান আজ হারাতে বসেছে। এখন মেয়েদেরকে আমরা যদি ময়দা সুন্দরী বলি, তারাও আমাদেরকে মেকআপ বান্দরী বলতে একবারও কৃপণতা করবে না। এই লজ্জা থেকে বাঁচতে হলে শিকল পরিহিত প্রাণীটাকে ধরে তার খাম্বা কেটে পুকুর খনন করে মেয়েদের দলে হস্তান্তর করতে হবে, অথবা জাদুঘরের টয়লেটে সাজিয়ে রাখতে হবে। আর এই যে নাদুস নুদুস পেট মোটা দফার দফার করে হেঁটে চলে, এর নাম লায়লা। বাংলাদেশের একমাত্র মহিলা যার পুকুরে সব সময় পানির স্রোত থাকে। পদ্মা, মেঘনা, যমুনাতে চৈত্র মাসে খরা পড়লেও এই মহিলার খালবিল কখনো শুকায় না। সাঁতার না জানা আবাল ছেলেদেরকে তার পুকুরে চুবানি খাইয়ে ছেড়ে দেওয়াই তার একমাত্র কাজ। দেশের সব যুবক ছেলেদেরকে মনে মনে স্বামী ভাবেন তিনি। হাঁটার সময় চিন্তা করেন আশেপাশে এত স্বামী থাকতে হোঁচট খেলে কেউ না কেউতে এসে ধরবেই, তাই তিনি আকাশের দিকে তাকিয়ে হাঁটেন। পরবর্তী এপিসোড পেতে ফলো দিয়ে পাশে থাকুন। আগামীর ভিডিওতে কাকে সরিষার তেলে ভাজতে দেখতে চান কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।